আজ আমরা এক্সপ্লেন করব 2025 সালে ঈদে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার বাংলা সিনেমা জিন 3। এই সিনেমা শুধু ভয়ের গল্প নয়, বরং একটি পরিবারের বিশ্বাস, আতঙ্ক আর ভালোবাসার এক জটিল সমীকরণ। তাহলে চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সিনেমা শুরু হয় এক মধ্যবিত্ত পরিবারের পুরনো এক বাড়িতে ওঠা দিয়ে। বাবা মা, দুই সন্তান, একটা স্বাভাবিক জীবন গড়ার স্বপ্নে তারা এই বাড়িটা ভাড়া নেয়। কিন্তু শুরু থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা দরজা আপনা আপনি খুলে যায়, দেওয়ালের ঘড়ি থেমে যায় ঠিক এক সময়ে, রাত 3:15। আর তখনই এক ছায়া প্রতিদিন ঘোরাঘুরি করে শিশুটির ঘরের চারপাশে। বাড়ির ছোট মেয়ের আচরণ বদলাতে থাকে। সে একা একা কথা বলে, হাসে এবং তার চোখে মুখে এক ধরনের অস্বাভাবিকতা চলে আসে। পরিবারের অন্যরা অনুভব করে কেউ যেন সারাক্ষণ তাদের দিকে তাকিয়ে আছে। এই পরিবর্তন শুধু বাড়ির দেওয়ালে নয়, পরিবারের ভিতরেও ভয় ঢুকিয়ে দেয়। তাদের সাহায্যে এগিয়ে আসে গ্রামের এক বৃদ্ধ, যিনি জানান এই বাড়িতে বহু বছর আগে এক নারী অস্বাভাবিক মৃত্যু হয়। কথিত আছে সেই নারী কালো জাদু করত, আর তার আত্মা আজও বাড়িটাকে ছাড়েনি। পরিবারের মা তখন এক মৌলবীকে ডেকে আনে, যিনি জানান এখানে এক জিন আবদ্ধ, যে তার অসমাপ্ত কাজ শেষ করতে চাইছে। এখান থেকে সিনেমার ভয়াবহতা বাড়তে থাকে। দরজা বন্ধ করে রাখলেও রাতে ঘরে ঢুকে পড়ে অদৃশ্য শক্তি। বাচ্চাদের ঘুমের মধ্যে কথা বলা, পরিবারের সদস্যদের স্বপ্নে এক নারীর আবির্ভাব। সবকিছু মিলে পরিবার পুরোপুরি আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় বাড়ি ছাড়বে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিন এখন তাদের সঙ্গেই বাধা। মৌলবীর সাহায্যে জানতে পারে জিনটি ওই নারীর আত্মা নয়, বরং একটি স্বাধীন সত্তা, যে মানুষের দুর্বলতা ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করে। পরিবারের এক সদস্য, যিনি মানসিকভাবে সবচেয়ে দুর্বল, তাকে সে এক প্রকার অধিকার করে ফেলে। এখানে সিনেমার ক্লাইম্যাক্স, এক ভয়াবহ লড়াই, বিশ্বাস আর আত্মত্যাগের মধ্যে দিয়ে পরিবারটি নিজেকে রক্ষা করার চেষ্টা করে। জিনের প্রভাব যখন অনেক বেশি হয়ে যায়, তখন পরিবারের বড় ছেলে সিদ্ধান্ত নেয় সে এই রহস্যকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করবে, এবং সে ইন্টারনেট থেকে গবেষণা করে ঘরে ক্যামেরা বসায়, ইভিভি রেকর্ড করে। এক রাতে ক্যামেরায় ধরা পড়ে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, অথচ বাস্তবে সেখানে কেউ ছিল না। আর এক রাতে রেকর্ড হয় একটি ফিসফিসে কণ্ঠ, তোরা আমার। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তারা মোমবাতি জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে ঘুরে দেখতে থাকে। তখন তারা খুঁজে পায় এক লুকানো দরজা। বাড়ির নিচে একটা ছোট্ট ঘর, সেই ঘরে ছিল কালো মাটির পুতুল, রক্তমাখা কাপড় আর কিছু আরবি তাবিজ। মৌলবী এসে বলেন এই ঘরটাই ছিল সেই নারী জাদুঘরের উপাসনা জায়গা। এই ঘর থেকে ছড়াচ্ছে সমস্ত অশুভ শক্তি। বাড়ির ছোট মেয়েটি পুরোপুরি জিনের দখলে চলে যায়। তার শরীরে আগুন না লাগলেও সে চিৎকার করে বলে, আমার ঘর কেউ নিতে পারবে না। সে দেওয়ালে আরবি হরফে কিছু লিখতে থাকে। সেই সময় মৌলবী বলেন জিন এখন পূর্ণ শক্তিশালী, কারণ বাড়ির ভিতরে ভয়, ঝগড়া আর একে অপরের প্রতি সন্দেহ তাকে আরো শক্তিশালী জুগিয়েছে। মৌলভী ও পরিবারের বাবা মিলে সিদ্ধান্ত নেন এই জিনকে প্রতিরোধের একমাত্র উপায় হলো আত্মত্যাগ ও পূর্ণ বিশুদ্ধতা। পরিবারের মা নিজের জীবন বাজি রেখে মেয়েটির দেহে জিনের শক্তিতে আঘাত করে। এই অংশে এক ভয়াবহ এক্সোরসিজমের মতো দৃশ্য ঘটে। আসলে এক্সোরসিজম মানে হলো যদি কাউকে জিনে ধরে, সেই জিন ছাড়ানোর যত কার্যক্রম থাকে সেটাকে এক্সোরসিজম বলে। তো যাই হোক, গভীর কণ্ঠে কোরআন তালাওয়াত, বাতাসে ধুলোর ঝড়, দেয়ালে কাঁপুনি, সবকিছুই একসাথে মিলে যায় এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। সবশেষে মা ও মৌলবীর আত্মত্যাগে জিন পরাজিত হয়। ছোট মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং সেই কালো শক্তির সমস্ত নিদর্শন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাড়ি ছাড়ার আগে মেয়েটি বলে ওঠে, তারা তো আমাকে বন্ধু বলেছিল, আবার দেখা হবে। এই একটি লাইন দর্শকদের মনে প্রশ্ন রেখে দেয়, জিন কি সত্যি পরাজিত হয়েছে, নাকি সে আবার ফিরে আসবে? এটা শুধু সময়ের অপেক্ষা। এই ছিল জিন 3 সিনেমার পুরো কাহিনী এবং তা ব্যাখ্যা। যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এমন আরো সিনেমার এক্সপ্লেনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।